আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে এই যে ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর তরকারি এখনো রান্না শুরু করিনি, শুধু মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। আর গতকাল যে তরকারি রান্না করেছিলাম তার থেকে একটু ওই ছোট মাছের তরকারি রয়েছে, এটা দিয়ে সকালে খাওয়া হবে। আর গতকাল ভাত রান্না করেছিলাম, অনেকগুলো ভাত বেঁচে গিয়েছে। এটার কারণ হচ্ছে একজন অপরিচিত লোক কালকে এসেছিল, মানে ওই সাহায্য চাইতে। তো অনেকক্ষণ বসেছিল, আমি বললাম যে কটা ভাত খেয়ে যান। উনি বলল যে তুমি রান্না বান্না করো, আমি ঘুরে আসছি। এই ঘুরে আসছি বলে সে আর আসেনি, মানে খাবারও খায়নি, যার কারণে ভাত থেকে গিয়েছে। আর কালকে বাবুকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম বিকালের দিকে। তো বিকালে ডাক্তারের ওইখান থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম। কিছু সবজি ফ্রিজে উঠায় রেখেছি, আর কিছু সবজি বাইরে আছে, যেহেতু আসতে বেশ সন্ধ্যার পরে, মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর কি। তো এগুলো আর উঠায়নি, এগুলো তো রান্না করব এখন। এই দেখুন, এই যে এখন তো মূলা শাক ভালো এখনো ওঠে নাই। আর বর্ণমালার বাবা যত খারাপ মূলার শাকই হোক না কেন, সে আনবেই, তার এত প্রিয় মূলার শাক। মূলার শাক নিয়ে এসেছে, তারপরে পুঁই শাক, আর পুঁই গাছ তো এখন ফল হয়ে গিয়েছে। তো মূলার শাকের পরিমাণ তো খুবই কম, 6টা মূলা, সম্ভবত 6 থেকে 7টা। তো ভাবছি যে এই কচি পাতাগুলো দিয়ে দেব, মূলার শাকের সাথে দিয়ে ভাজি করে ফেলবো। তাহলে শাকগুলো কেটে নি। আর বর্ণমালার বাবা বর্ণমালাকে নিয়ে রাস্তার দিকে গিয়েছে। মেয়েটা অনেক সকালে আজকে উঠে পড়েছে। আর এই যে বাঁশের এই কি বলে এটাকে, এটা একেবারে খুলে গেছে। খুব বেশি দিন এটা ব্যবহার করতে পারিনি। এটা আমার মা নিয়ে এসেছিল, আসার সময় তো ব্যাগের মধ্যে থেকেই বাঁকা হয়ে গিয়েছিল। আর এই যে খুলে গিয়েছে, এখন এটা বর্ণমালার বাবা হয়তো লাগাতেও পারবে না। আর গতকাল গরুর খাবার কাটতে গিয়ে বর্ণমালার বাবার হাত কেটে গিয়েছে, এই জন্য তো আরোই পারবে না এখন, অনেকটাই হাত কেটে গিয়েছে। তাহলে সবজিগুলো কেটে নিই। মূলা শাক কেটে নিয়েছি, আর এর ভিতরে অল্প কিছুই পুঁই শাক দিয়েছি, বেশি দিইনি। আর বাকি পুঁই শাক আর একটু ওই যে আগার যে নরম ডগা হয়, সেই ডগা আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করছি, নিরামিষ। এই নিরামিষ তরকারিটা প্রায় হয়েই এসেছে। এরপরে মাছ রান্না করে নেব, তার সাথে মূলা শাকটাও রান্না করব। মূলা শাকটাই আগে রান্না করে নেব। আর যে এই যে বাসি একটু তরকারি, বাসি বলতে কালকের যে তরকারি আছে অনেকটাই আছে, এটাও গরম করে নেব। সব রান্না বান্না শেষ একবারে না করে নিয়ে যদি এখন খেতে বসি, খাবার তো হয়ে গিয়েছে, ভাত তো রান্না অনেক আগেই হয়েছে, তাহলে দেখা যাবে খাওয়ার পরে আর রান্না করতে ভালো লাগবে না। এই জন্য সব রান্না করে নেব। তেল গরম করে নিয়ে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি শাক ভাজি করার জন্য। শাকের পরিমাণ কম, এই জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ এটাও কম দিয়েছি।
শাক ভাজি তো অনেকটাই কমে গিয়েছে, আরো কমে যাবে। আর এখন তো রাত্রে বেশ কুয়াশা পড়ে, সকালেও অনেক সময় কুয়াশা বেশ ভালোই পড়ে। এই জন্য এই যে আমাদের মুরগির ঘরের উপর দিয়ে এই যে দেখুন চট দেওয়া হয়েছে, এখন তো বেঁধে রেখেছে বর্ণমালার বাবা। আর আসরের পর পরে এটা নামিয়ে দেয়, আর সকালে যখন রোদ উঠে যায় 8টা সাড়ে 8টার দিকে তুলে দেয়। এতে করে সকাল বা সন্ধ্যা রাতের যে কুয়াশা, এটা মুরগির ঘরের ভিতরে ঢুকতে পারে না। আর এমনিতেই শীতের সময় মুরগির অনেক অসুখ হয়। কিছুদিন আগে মুরগির ওষুধ খাওয়ানো হয়েছে, আবারও নিয়ে এসেছে, সেগুলো খাওয়াচ্ছি, দেখা যাক কি হয়। শাক ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর শাকগুলো দেখতে খুব সবুজ হয়েছে। এবার মাছ ভেজে নেব। একবার ভেবেছিলাম পেঁপে দিয়ে মাছ রান্না করব, কালকে পেঁপে কেনা হয়েছে দুটো। তারপরে ভাবছি যে না, অনেকগুলোই তো তরকারি হয়ে গেল, তাহলে শুধুই মাছ রান্না করি, পেঁপে আর দিচ্ছি না। পেঁপে রান্না করলে পেঁপেটাও ফুরাবে, আবার অন্য তরকারিও ফুরাবে। ওর থেকে শুধু মাছ রান্না করি, কাল পরশু পেঁপে রান্না করলেই হবে। মাছ ভেজে নিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তরকারিটা হতে থাক, আপনাদেরকে আমার মরিচ গাছের মরিচ কত বড় হয়েছে সেটা একটু দেখাই। এই মরিচ গাছেও মরিচ ধরেছে, ভিতরের ওইটাতেও ধরেছে, ওগুলোতে আর যাচ্ছি না এখন, কাছে যেটা আছে সেটাই দেখাই। আর ফুল তো এখন অনেকগুলোই আছে, এই যে দেখুন, কয়েকদিনের মধ্যে এই মরিচ খাওয়া যাবে। ছোট গাছ তো, এই জন্য খুব বেশি হয়নি, কয়েকটা ঝরে গিয়েছে, আর কয়েকটা ছোট আছে, ফুল আছে। আর বেগুন গাছ তো যত পারছে লম্বা হয়েই যাচ্ছে। আর কয়েকদিন দেখবো, তারপরে যদি আর না ধরে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। নাহলে এই বেগুন গাছ দুটোর কারণে মাঝখানে যে 3টা মরিচ গাছে ফুল হবে না, 3টা না 4টা মরিচ গাছ আছে। তরকারি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এই যে এইগুলো ময়লা হয়েছে, এখন ধুয়ে নেব। তার সাথে এগুলো মোছা হয়নি কিছু, সবগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ভাত খাবো। আর কি কি রান্না হলো সেটা দেখাই দিই আপনাদের একবার। এটা হচ্ছে মাছের ঝোল, শুকনো মরিচ দিয়ে করেছি। আর এটা কাঁচা মরিচ দিয়ে করেছি। এটা হচ্ছে বেগুন আলু পুঁই শাকের মাখা মাখা রান্না, নিরামিষ। আর এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, তার সাথে বর্ণমালার বাবার প্রিয় মূলা শাক ভাজি। এ হচ্ছে আমাদের আজকের খাবার। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।